নমস্কার বন্ধুরা, আমি মানবেন্দ্র আবার চলে এসেছি। আজকের টপিক হচ্ছে দশমুখী রুদ্রাক্ষ ও একাদশমুখী রুদ্রাক্ষের গুণাগুণ ও কারা ধারণ করতে পারবে সেই বিষয়ে। দশমুখী রুদ্রাক্ষের কথা বলছি। এই রুদ্রাক্ষ সকল মানুষের কামনা পূরণ করে, যারা ধারণ করে থাকে তাদের মনস্কামনা পূরণ হয়। এই রুদ্রাক্ষ বিপদনাশক ও রোগব্যাধি নিবারণ করে। এই রুদ্রাক্ষ ধারণ করলে ধারণকারী বাকসিদ্ধ হয়ে থাকে। মানে যদি আপনি বাকসিদ্ধায়ী হতে চান তাহলে অবশ্যই দশমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এবং সেই নিয়ে জপ তপ করবেন। শুধু ধারণ করলেই বাকসিদ্ধ হওয়া সম্ভব নয়। এবার একাদশমুখী রুদ্রাক্ষের কথা বলছি। স্বয়ং রুদ্রাক্ষই একাদশমুখী রুদ্রাক্ষ। বুঝতেই পারছেন, একাদশমুখী রুদ্রাক্ষই হচ্ছে স্বয়ং অরিজিনাল আসল রুদ্রাক্ষর কথাই বলা হয়। এই রুদ্রাক্ষ ধারণে গোদান, ব্রাহ্মণ ভোজন ও দেবসেবার ফল পাওয়া যায়। মানে এইসবের যা ফল সেগুলো এই রুদ্রাক্ষ ধারণ করলেই পাওয়া যায়। ধারণকারী সর্বত্র বিজয় প্রাপ্ত হয়। মানে বিভিন্ন কম্পিটিটিভ জব অথবা খেলাধুলার মধ্যে যারা জড়িত থাকে তারা সেই সব খেলায় জয়লাভ করার জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারবে। এর পরবর্তী ভিডিওতে আমি দ্বাদশ ও চতুর্দশমুখী রুদ্রাক্ষের কথা বলবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় মা ভবানী, জয় মা, জয় গুরু।